প্রথমত আপনার কেন্দ্রের আপনার ফলাফল এবং গোটা রাজ্যে তৃণমূলের এই অভূতপূর্ব সাফল্য, এই দুটোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে, বিজেপি যে বক্তব্য রেখেছিল 2 লাখ ভোটে জিতবে, সেখানে 4 লাখের ওপর ভোট গণনা হয়েছে, এখন মাত্র 15,000 ভোটে বিজেপি এগিয়ে আছে এবং সেটা ক্রমাগত কমছে যত রাউন্ড বাড়ছে। ফলে আমরা আশাবাদী তমলুকটা আমরা রিকভার করব। 2 নম্বর কথা হচ্ছে, গোটা রাজ্যেরই ওভারওয়েলমিং ফলাফল বিজেপির এই যে ক্রমাগত চোর করে চিৎকার, মানুষ রাজনীতিকে এই নিম্ন স্তরে নামিয়ে আনাটাকে কোথাও গিয়ে পছন্দ করেননি। এটা একটা জায়গা। সন্দেশখালী বিধানসভা থেকেও তৃণমূল লিড করছে, শুধু বসিরহাট লোকসভা নয়। এটা প্রমাণ করে বিজেপির এই বাংলার মহিলাদের সম্মান যে গোটা দেশের সামনে নিচু করা, বাংলার মাথা নিচু করা, সেটার বিরুদ্ধে বাংলার মানুষ জবাব দিয়েছে। প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। বিজেপির গ্যারান্টিতে মানুষ আস্থা রাখলো না, আপনাদের গ্যারান্টিতে রাখলো, এটা কেন মনে হচ্ছে? কারণ দিদির গ্যারেন্টি, দিদি আগে করে তারপরে বলে করেছি, আর মোদি করবো বলে করে না। এটা হচ্ছে দুজনের মধ্যে তফাৎ। দিদি লক্ষ্মীর ভাণ্ডার করে দেখিয়েছেন, খাদ্যসাথী করে দেখিয়েছেন, একের পর এক প্রকল্প করে দেখিয়েছেন, বাংলার মাথাকে দেশের মধ্যে উঁচু জায়গাতে নিয়ে গিয়েছেন। এবং আমি একটা কথা বলছি, লোকসভাতে যদি এই ফল হয়, যেটা সাধারণত সেন্ট্রালের সরকার তৈরির ভোট, সেটাতে যদি তৃণমূল 2021-এর পার্সেন্টেজ রিপিট করে, তাহলে আপনারা এখন থেকে অঙ্ক কষা শুরু করুন, 26-এ তৃণমূলের ট্যালিটা কোথায় যাবে। সন্দেশখালী সহ একাধিক ইস্যু কাজ করলো না কেন বলে মনে হয় বিজেপির ক্ষেত্রে? কারণ আপনারা একদিকে শুধু সন্দেশখালী দেখছেন, তার উল্টো দিকে স্টিং অপারেশনটা দেখছেন না। যে স্টিং অপারেশন বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে যে বিজেপির সন্দেশখালীটা করিয়েছিল, আর সেই জায়গা বাংলার মানুষ কোথাও গিয়ে মেনে নিতে পারেননি। বাংলার মানুষের হাতে ঘা লেগেছে যে আমাদের, আর বিজেপি চেষ্টা করেছিল যে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের এক মানে সাথে একটা লক স্টক অ্যান্ড ব্যারেল মহিলাদের ভোট পাবে। বিজেপি ভেবেছিল সন্দেশখালী দিয়ে মহিলা ভোটটাকে কাটাবো, কিন্তু ওটা আরও উল্টো হয়ে গেছে, তৃণমূলের দিকে আরও বেশি করে কনসলিডেট করে। দেবাংশু ভট্টাচার্য তিনি এই মুহূর্তেও আশাবাদী যে এখনো পর্যন্ত যে গণনা হয়েছে তারপরে গণনার যত এগোবে তমলুক লোকসভা কেন্দ্রের ফলাফলও হয়তো পরিবর্তিত হতে পারে, সেই বিষয়ে তিনি আশাবাদী। জিতবে আমি জানতাম, কিন্তু এত ভালো রেজাল্ট করে জিতবে সেটা বুঝতে পারিনি। দিদি অনেক কাজ করেছে, আমাদের মা বোনেদের সব সময় হেল্প করেছে, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার। এক কথায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জয় হিসেবে তারা দেখছেন। আমি সরাসরি একবার দেখানোর চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বাড়ির থেকে কিছুটা দূরে এখানে কর্মী সমর্থকেরা রয়েছেন। দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে কোথাও তাসা পার্টি, কোথাও মহিলারা, সবাই মিলে কিন্তু এই মুহূর্তে এই যে সেলিব্রেশন তারা কিন্তু মেতে উঠেছেন। ছবিটা দেখাবে দীপ্তেন্দু চক্রবর্তী একটু ওপর থেকে, পুরো ছবিটা যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু বাদ ভাঙা তাদের এই আবেগ। তার কারণ বিরোধীদের একাধিক হাতিয়ার কিন্তু ছিল। আজকের এই যে নিরঙ্কুশভাবে এখনো পর্যন্ত যে কটি সিটের এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেটাকে সার্বিক জয় হিসেবে কিন্তু দেখছেন সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থকেরা। একে অপরকে সবুজ আবিরে যেমন রাঙিয়ে দেওয়া হচ্ছে, তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের সংখ্যা সব থেকে বেশি দেখা যাচ্ছে, তারা আজকে এই সেলিব্রেশন বা আজকের এই আনন্দ উৎসবে মেতে উঠেছেন।